হিরো আলম আমার মানহানি করেছে। সে ইউটিউব এবং ফেসবুকের বিভিন্ন প্ল্যাটফর্মে আমার নামে অপবাদ রটাচ্ছে এবং কুৎসা রটাচ্ছে, যাতে আমি অপমানিত বোধ করছি, যার কারণে আমি তার বিরুদ্ধে মানহানির মামলা করলাম। একজন ওয়াইফ স্টিল নাও থাকতেও সে যেহেতু পরকিয়া করছে, সেই ক্ষেত্রে তো সে ভালো না, তাহলে ভালো মানুষ না। সে ভালো মানুষ হলে তো আর পরকিয়া করতো না। বিয়ের পর থেকেই সে আমার উপর নানাভাবে নির্যাতন চালাতো, ভয়ে আমি সেটা কাউকে বলতে পারতাম না। কিন্তু আজ যখন সে আমাকে তালাক দিয়ে দিল, তাই আমি মুখ খুলতে বাধ্য হলাম। সে বাসায় বিভিন্ন সময় নারী নিয়ে ঘরে ঢুকতো এবং রাত কাটাতো, জানিয়ে আমি বিভিন্ন সময় তাকে বাধা দিলে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠতো। মোট কথা, আমাকে তালাক দেওয়ার পিছনে তার বাবা নয়, আসল কারণ হলো সে অবৈধভাবে বিভিন্ন নারীদের সাথে মেলামেশা করতে পারছে না বলেই হিরো আলম আমাকে তালাক দিয়েছে, যার কারণে আমি মানহানি মামলা করলাম। ভিত্তিহীন কথাটা। তার বাবার অসুস্থতায় আমি কিভাবে ছিলাম না বলেন? তার বাবার অসুস্থতায় আমি বগুড়া ছিলাম, রমজান মাসে আমি বগুড়াতেই ছিলাম। বগুড়া হসপিটালে যখন ভর্তি করানো হয় সেখানেও আমি ছিলাম। তারপর তাকে যখন ঢাকা আনা হয় তখন আমার ছোট ভাই ড্রাইভ করে বাবাকে ঢাকা নিয়ে আসা হয়, আবার দিয়ে আসা হয়, তারপর আবার নিয়ে এসে ভর্তি করানো হয়। তখন আমার ছোট ভাই ছিল। সে যে বলেছে যে আমার ফ্যামিলির কেউ ছিল না, এটা একদমই মিথ্যা কথা। এবং আমি আইন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, হিরো আলম আমার উপর যেভাবে নির্যাতন চালিয়েছিল এবং আমার বিরুদ্ধে কুৎসা উঠিয়ে যেভাবে আমার মানহানি করেছে, তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমি চাই।